ভুট্টার জমি থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুন করা হয়েছে দাবি পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয়দের। তবে কি কারণে খুন তা এখনো স্পষ্ট জানা যায়নি। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার শাহাপুর এলাকায়। মৃত ব্যক্তির নাম শ্রীপতি বণিক, বয়স আনুমানিক 65 বছর, বাড়ি হাটডুবকল এলাকায়। আজ সকালে স্থানীয়রা ওই ব্যক্তির মৃতদেহটি দেখতে পায়। এরপর খবর জানাজানি হতেই ঘটনাস্থলে ছুটে আসে পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা। রাতে বাড়িতেই ছিল। আজ সকালে নিজের জমির পাশে এক ভুট্টার জমি থেকে মৃতদেহ উদ্ধার হয়। তবে কি কারণে খুন তা এখনো স্পষ্ট নয়। পরিবারের সদস্যদের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোয়ালপুকুর থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে এই ঘটনায় এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। কি হয়েছিল? আমার নাম হচ্ছে শুক্লা বণিক, আমার বাড়ি হাটডুবকুল দুর্গা মন্দিরের সামনে। তো কালকে আমাদের বাড়ির পাশে মণিমোহন নামে একটা লোক আছে, আমরা জামাই টামাই বলেই, সে প্রতিবেশী হিসেবে যে একটা ডাক আছে, ওই ডাকটাই দিয়ে খুব ভালোবাসি। তো ওনার নাতিন কালকে দারু টারু খেয়ে, ওনার নাতিনীর নাম হচ্ছে, ওনার বড় ছেলের বড় ছেলে নাম হচ্ছে জয় বিশ্বাস। তো জয় বিশ্বাস কালকে দারু খেয়ে এসে এখানে খুব ঝামেলা করতেছিল। তাও দাদা গেছে, ঠাকুর দাদা গেছে ঠেকানোর পরে, ঠাকুর দাদার নাম হচ্ছে মণিমোহন বিশ্বাস। তো উনি গেছে ওকে থামানোর পরে ওনাকে মারতেছিল। ওনাকে মেরে রাস্তায় ফেলে দিয়েছে, আর এখানে কেটে কেটে গেছে। বয়স্ক মানুষ, প্রায় 75 বয়স হয়ে গেছে, মানে অনেক বয়স। তা আমার দেওর আবার কি করছে ওটা দেখে আবার দৌড়ে গেছে। তা কাউকে যদি মারামারি করে তাকে ঠেকাতে গেলে পরে তাকে একটু থামাতে হয়। ও যখন আমার দেওরকে দিচ্ছে, ফেলে দিচ্ছে, তখন ও আমার দেওর আবার সকালে কি হয়েছিল? ওটাই হয়েছে আজকে সকালে। আগের ঘটনাটা শুনে আজকে সকালে কি হয়েছে? আজকে সকালে উনি শুধু মাঠে গেছে। তারপর কি হয়েছে? তারপরে আমাদের ওখান থেকে খবর আসছে। কে খবরটা কে দিল? খবরটা আমি অবশ্য চিনি না। আচ্ছা, কি বললো? বললো যে মাঠে একটা লোক পড়ে আছে, তারপর তোর বাবার মতো দেখতে, আমার দেওরকে বলতেছে। আপনারা গেলেন? তারপরে আমরা গেছি, হ্যাঁ। যাওয়ার পরে দেখি কি গামছা দিয়ে মুখটা ঢাকা। আমাদেরকে বললো কি দেখতে পারবা না। আচ্ছা, কি মানে ওটা কি পড়ে গেছে। মানে কোনো বেহুশ হয়ে রয়েছে না মার্ডার করা? মার্ডার করা হয়ে গেছে। তখন হাতে রক্ত লাগানো দেখলাম। তা বললাম যে মুখটা একটু দেখা। আচ্ছা, বলছিলাম তিনি কি মনে করছেন এই মার্ডারটা কি কারণে হতে পারে? কি কারণে? কোনো পারিবারিক ঘটনা। কি কালকের যে ঘটনা ঘটেছে, কাদের সঙ্গে ঘটনা ঘটেছে? ঘটনাটা ঘটেছে পাশের বাড়ির মণিমোহনের। কি নাম? মণিমোহন বিশ্বাস। আর ওনার নাতিন, ওনার ছেলের নাম হচ্ছে মীর বিশ্বাস। আর ওনার নাতিনের নাম কোনো জায়গা নিয়ে বিবাদ ছিল? কোনো জায়গা আমাদের সঙ্গে কোনো বিবাদ নেই। শুধু বিবাদটা হচ্ছে ওনার দাদুকে বাঁচাতে গেছিল আমার দেওর। বাঁচাতে গিয়ে ওকে দুটো চড় মারছে। চড় মারার পরে ও বলছে কালকে দেখে নেবো। আচ্ছা, হুমকি দিয়েছে? হ্যাঁ। প্রশাসনকে জানিয়েছিলেন? পুলিশকে জানিয়েছিলেন? আমরা মনে করেছি পাশের বাড়ি এইটুকু হয়তো কিছু হবে। স্থানীয় মেম্বারকে জানিয়েছিলেন? জানেননি? আপনার নাম? শুক্লা বণিক। যে মারা গেছে তার নাম? শ্রীপতি বণিক। আপনার কি হবে? আমার শ্বশুর।